नमस्कार बंधुरा आमार चैनल कुकिंग टेल बाई संचिताते तुम्हादेर सकलके जानाई स्वागत। आमार चैनेले नित्य नतून नानान रकम देशी विदेशी एवं विभिन्न प्रदेशेर रान्नार रेसिपि पेते एक्षुनि चैनलटी सबस्क्राइब करो और पाशे थाका नोटिफिकेशन बेलटी प्रेस करे दिओ। आजकेर भिडियोते आमि तोमादेर संगे पिकल्ड अनियन, ग्रीन चटनी और मेयोनेसेर रेसिपि शेयर करब। जे कोनो कबाब, टिक्का বা পাকোড়ার সঙ্গে এই তিনটে ড্রেসিংই খুব ভালো যায়। তো সবার প্রথমে চলো গ্রিন চাটনিটা দেখে নিই। গ্রিন চাটনির জন্য এখানে ফ্রেশ ধনেপাতা নিয়েছি আর নিচ্ছি পাতি লেবু, আদা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন এবং চিনি, সামান্য একটু চাট মশলা আমি ব্যবহার করছি, তোমরা এটা স্কিপও করতে পারো। আর নিচ্ছি জল ঝরানো টক দই। তো একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের কাবাবের সঙ্গে সার্ভ হওয়ার যে গ্রিন চাটনিটা হয় সেটা। তো নুন চিনি স্বাদটা একটু তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। আর পিকলড অনিয়ন তৈরি করাটা তো খুবই সহজ একটা রেসিপি বলতে পারো। পিকলড অনিয়নের জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে রাউন্ড রাউন্ড রিং রিং করে কেটে নিয়েছি। একটু পাতলা রিং করলে খুবই ভালো হয়। এবারে এর মধ্যে হাফ টিস্পুন মতো লবণ আর হাফ পাতি লেবুর রস আমি ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। 10 মিনিট পরেই দেখবে এই পেঁয়াজের রিংগুলো অনেকটা সফট হয়ে গেছে আর তোমাদের পিকলড অনিয়ন একদম তৈরি হয়ে যাবে যে কোনো কাবাব বা পাকোড়ার সঙ্গে ট্রাই করার জন্য। আর আমি এখানে শেয়ার করব চিলি গার্লিক মেয়োনিজের রেসিপি। এটা যে কোনো স্যান্ডউইচ, কাবাব, টিক্কার সঙ্গে দুর্দান্ত লাগে। তো এর জন্য উপকরণ লাগছে 1 কাপ দুধ, হাফ কাপ সাদা তেল, 1 টেবিল স্পুন লেমন জুস লেবুর রস, নুন, চিনি, কাসুন্দি, টমেটো কেচাপ। আর এটা আমি চিলি গার্লিক মেয়োনিজ তৈরি করছি, তাই জন্য শুকনো লঙ্কা আর রসুন কুচি করে নিয়েছি। একটা বড় মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি দুধ, সাদা তেল, পাতিলেবুর রস, নুন, চিনি, এটা চিলি আর গার্লিক যেটা কুচি করে রেখেছিলাম সেটা, আর শেষে দিচ্ছি কেচাপ আর কাসুন্দি। দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলেই আমাদের তৈরি হয়ে গেল চিলি গার্লিক মেয়োনিজ। এবার চিলি গার্লিক মেয়োনিজের থিকনেসটা একটু বুঝে নেবে তোমরা। যদি দেখো যে খুব পাতলা হয়ে গেছে তাহলে আর একটু তেল অ্যাড করতে হবে, আর যদি দেখো খুব ঠিক হয়েছে তখন সামান্য একটু দুধ অ্যাড করে নেবে। তো এটা যে কোনো কাবাব, টিক্কা বা স্যান্ডউইচের সঙ্গে বা যে কোনো কাটলেটের সঙ্গে মেয়োনিজটা কিন্তু দারুণ লাগে। নর্মাল মেয়োনিজের থেকে চিলি গার্লিক মেয়োনিজটা অসম্ভব সুন্দর লাগে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পনির টিক্কার রেসিপি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিওস ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।